সম্প্রতি ভারত এবং সেশেলসের মধ্যে কোন 11তম যৌথ সামরিক মহড়াটি আয়োজিত হয়েছিল? তাহলে কার কার মধ্যে, ভারত আর হচ্ছে সেশেলসের মধ্যে হয়েছিল যৌথ সামরিক মহড়া? বজ্রপ্রহার, ধর্ম গার্ডিয়ান, ল্যামিটিয়ে 2026 নাকি অপারেশন সংকল্প? অ্যান্সার হয়ে যাবে ল্যামিটিয়ে 2026, ল্যামিটিয়ে 2026। আচ্ছা, বজ্রপ্রহার কার সাথে কার হয়েছিল? এটা হচ্ছে ভারতের সাথে আমেরিকা, ভারতের সাথে আমেরিকা হয়েছে বজ্রপ্রহার। আর ধর্ম গার্ডিয়ান, ধর্ম গার্ডিয়ান ভারতের সাথে কার হয়? ভারতের সাথে এটা হয়ে যায় জাপানের, ভারতের সাথে জাপানের হয় ধর্ম গার্ডিয়ান, আর আমেরিকার হয় বজ্রপ্রহার। আর ল্যামিটিয়ে 2026 এটা হচ্ছে ভারত এবং সেশেলসের মধ্যে হয়, ঠিক আছে, ভারত ও সেশেলসের মধ্যে হয়। আর যেটা অপারেশন সংকল্প, এটা কিন্তু ভারতবর্ষের নিজস্ব একটা, অর্থাৎ কি ভারতের যে নেভি, ঠিক আছে, নৌবাহিনী যে রয়েছে, সেই ভারতীয় নেভির একটা এটা অপারেশন বলতে পারো। আমরা জানবো এটা সম্পর্কে পরে আবার। দেখো, কোয়েশ্চেন নাম্বার 2 বলছে কোন দেশ বা রাজ্য, কোন দেশ বা রাজ্য প্রথম 16 বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে? তাহলে 16 বছরের নিচের শিশুদেরকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে তারা পারবে না। তো এটা আদেশ করেছে হচ্ছে কর্ণাটক সরকার, মনে রাখবে কর্ণাটক সরকার। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 3 বলছে মধ্যপ্রাচ্যের ইরান, মধ্যপ্রাচ্যের ইরান এবং ইসরায়েল, আমরা জানি ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ হয়েছিল, এবং উত্তেজনার মধ্যে কোন পণ্যের নিরবচ্ছিন্ন প্রাপ্যতা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার অপরিহার্য পণ্য আইন 1955 কার্যকর করেছে? দেখো, তো আমরা জানি যে সেখানকার যে বন্দর দিয়ে, সেই বন্দর দিয়ে ভারতে পণ্য আসতে পারছিল না। তবে অপরিহার্য পণ্য আইন 1955 সালে যেটা আইন কার্যকর হয়েছিল, তার মাধ্যমে কিন্তু রান্নার গ্যাস এটা কিন্তু আনাটা নিশ্চিত করেছিল। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 4 বলছে যে গ্রামীণ পরিবারগুলিতে উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য উত্তরপ্রদেশ সরকার সম্প্রতি কোন প্রকল্প চালু করেছে? উত্তরপ্রদেশ সরকার উচ্চ গতির ইন্টারনেট, হাই স্পিড ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য যেটা চালু করেছে, গ্রামীণ পরিবারগুলোতে যাতে পায়, কি কি আছে অপশন? অপশন হচ্ছে প্রজেক্ট ফাইবার, প্রজেক্ট গঙ্গা, প্রজেক্ট নেট যোজনা, ডিজিটাল গ্রাম। দেখো, পরীক্ষার হলে তোমরা এগুলো আন্দাজে হয়তো দিয়ে দেওয়ার চেষ্টা করতে পারো অনেক সময়, কিন্তু এটা দেখবে অ্যান্সারের সাথে কোনো রকম ভাবে মানানসই নয়। অ্যান্সার হয়ে যাবে প্রজেক্ট গঙ্গা, ঠিক আছে, প্রজেক্ট গঙ্গা। তাহলে ইন্টারনেটের সাথে আমাদের গঙ্গার কি সম্পর্ক? দেখো, ইন্টারনেটের সাথে গঙ্গার কোনো সম্পর্ক নেই, কিন্তু এই যে গঙ্গাটা রয়েছে, এটা অ্যাকচুয়াল GANGA, আমরা যদি সবগুলো ক্যাপিটালে লিখি তাহলে এগুলোর প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল মানে রয়েছে, ঠিক আছে। তাহলে এটা গঙ্গা, সেই গঙ্গা নদীর অর্থ নয় আর কি, এটা হচ্ছে আলাদা আলাদা মিনিং আছে, যে গভর্নমেন্ট এরকম করে করে নেটওয়ার্ক এরকম কিছু রয়েছে, ঠিক আছে, গ্রোথ টোথ দিয়ে কিছু আছে। নেক্সট দেখো, ভারত এবং জাপানি সেনাবাহিনীর মধ্যে সপ্তম বার্ষিক যৌথ সামরিক মহড়া ধর্ম গার্ডিয়ান সম্প্রতি কোথায় আয়োজিত হয়েছে? তো ধর্ম গার্ডিয়ান, তোমাদের আমি বললাম যে ধর্ম গার্ডিয়ান কার কার মধ্যে, ভারত আর জাপানের মধ্যে হয়েছিল, এবং সেটা আয়োজিত হয়েছিল চৌবাতিয়া উত্তরাখণ্ড। মনে রাখবে যে ধর্ম গার্ডিয়ান এটা হচ্ছে চৌবাতিয়া উত্তরাখণ্ড। তোমাদের কয়েকটা কথা বলে নি, যারা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো তারা বেশ, মানে এখানে যে প্রশ্নগুলো পাচ্ছে, যেমন ধরো এই যে সেনা মহড়া, এটা তোমাদের পড়তে হবে আলাদা করে, সেনা মহড়া, ঠিক আছে, সেনা মহড়া তোমাদের আলাদা আলাদা করে পড়তে হবে। মানে আমি এক একটা জিনিস পাবো, সেখানে আমি বলে দেবো যে কোন কোনটা তোমাদের আলাদা করে ওটা সম্পর্কে আরো ইনফরমেশন জানার প্রয়োজন আছে। কোয়েশ্চেন নাম্বার 6 পুরুষদের T20 ওয়ার্ল্ড কাপ 2026-এ কাকে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট খেতাব এ সম্মানিত করা হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট এবারের জন্য তোমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মোস্ট ইম্পর্টেন্ট, এটা সম্পর্কে ডিটেলস তোমরা ভালো করে জেনে যাবে। তাহলে পুরুষদের T20 ওয়ার্ল্ড কাপ 2026-এ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কাকে দেওয়া হয়েছে? এটা হচ্ছে সঞ্জু স্যামসন। কে পেয়েছে? সঞ্জু স্যামসন। পরের প্রশ্ন দেখো, আমেদাবাদে বলছে নিউজিল্যান্ডকে 96 রানে হারিয়ে কোন দেশ টানা দ্বিতীয়বারের জন্য পুরুষদের T20 ওয়ার্ল্ড কাপ 2026-এ শিরোপা জিতেছে? তাহলে নিউজিল্যান্ডকে 96 রানে কে হারিয়েছে? অবশ্যই আমাদের ভারত, ঠিক আছে, ভারত হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, তাহলে T20 ওয়ার্ল্ড কাপ তোমরা অবশ্যই পড়বে, এটা সম্পর্কে পুরো ডিটেলসে পড়বে।
আয়াতুল্লাহ আলী খামেনেই এর মৃত্যুর পর ইরানের নতুন সুপ্রিম লিডার সর্বোচ্চ নেতা হিসেবে কে নির্বাচিত হয়েছেন? তো আমরা দেখেছি যে ইরানের সাথে যে যুদ্ধ হয়েছিল তাতে আয়াতুল্লাহ আলী খামেনি তার মৃত্যু হয়েছিল, এবং তারপরে যে নেতা হয়েছিলেন তিনি হলেন মোস্তফা খামেনি। নেক্সট দেখো, নারী কর্মীরা যাতে কর্মক্ষেত্রে যৌন হয়রানির অভিযোগে নথিভুক্ত করতে পারেন তার জন্য ভারতীয় রেল কোন অ্যাপ চালু করেছে? এটা কি কি আছে? সুরক্ষা, হিম্মত, শাইন নাকি জাগৃতি? অ্যান্সার হয়ে যাবে শাইন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হয়ে যাবে শাইন। মনে রাখবে, এটা অ্যান্সার হয়ে যাবে শাইন। পরের প্রশ্ন দেখো, 2026 সালের নেপালের সংসদীয় নির্বাচনে কোন দল প্রথমবারের জন্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে? তাহলে আমরা দেখেছি যে নেপালে সরকার চেঞ্জ হয়ে গেছিল, তাই না? তাহলে 2026 সালে নেপালের সংসদীয় নির্বাচনে কোন দল প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে? নেপালি কংগ্রেস, এনসি এন সিপিএন ইউএমএল নাকি রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি, মাওবাদী কেন্দ্র? কি হবে? অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি, আরএসপি। ঠিক আছে, আরএসপি, রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। পরের প্রশ্ন দেখো, প্রথম খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস 2026 আয়োজনের দায়িত্ব কোন রাজ্যকে দেওয়া হয়েছে? তাহলে খেলো ইন্ডিয়া সম্পর্কে তোমরা অবশ্যই জানবে। খেলো KHELO খেলো ইন্ডিয়া সম্পর্কে তোমরা অবশ্যই জানবে। ঠিক আছে, খেলো ইন্ডিয়া সম্পর্কে জানতে হবে। তাহলে প্রথম খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস 2026 এটা আয়োজিত হয়েছিল কোন রাজ্যে? এটা হচ্ছে ছত্তিশগড়। ঠিক আছে, দায়িত্ব দেওয়া হয়েছে ছত্তিশগড়কে। নেক্সট দেখো, 12 নম্বর প্রশ্ন বলছে যে ভারত এবং আমেরিকা সেনাবাহিনীর মধ্যে 16তম যৌথ মহড়া বজ্র প্রহার, আমি বলেছিলাম ভারত আর আমেরিকার মধ্যে কি হয়? বজ্র প্রহার হয়, তাই তো? এই যে বজ্র প্রহার, সেটা কই গেল? বজ্র প্রহার কোথায় আয়োজিত হয়েছিল? আচ্ছা, তাহলে ভারত আর আমেরিকার মধ্যে যে বজ্র প্রহার হয়েছিল সেটা আয়োজিত হয়েছিল কোথায়? মনে রাখবে, হিমাচল প্রদেশের বকলোহ। ঠিক আছে। আর এই যে উত্তরাখণ্ডের যেটা চৌবাতিয়া, সেটা আমরা কি বলেছিলাম? জাপানের সাথে যেটা হয়েছিল যে ধর্ম গার্ডিয়ান, ঠিক আছে, ধর্ম গার্ডিয়ান, সেটা হবে উত্তরাখণ্ডে। আর এটা হচ্ছে ভারত আর আমেরিকার মধ্যে, এটা হচ্ছে বকলোহ, হিমাচল প্রদেশ। তাহলে এই যে সামরিক মহড়াগুলো কোথায় হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, এটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, বলছে যে কোশ্চেনটা দেখে নাও আগে। হ্রাসের মুখে থাকা মোট প্রজনন হারের পরিপ্রেক্ষিতে কোন রাজ্য সরকার দ্বিতীয় বা তৃতীয় সন্তানের জন্য দেওয়া সম্পত্তিদের জন্য 25,000 টাকা আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে? তার মানে কি, কেউ যদি কোন সরকার, ভারতবর্ষের এমন একটা রাজ্য আছে যেখানে দ্বিতীয় বা তৃতীয় সন্তান যদি কেউ জন্ম দিতে পারে তাহলে তাদেরকে 25,000 টাকা করে আর্থিক সহযোগিতা করা হবে। কারণ কি, সেখানকার যে হ্রাসের মুখে তাদের যে প্রজনন হার সেটা কমে গেছে, তার জন্যই এই ইয়েটা করা হয়েছে। তো এটা কি হবে? অপশনগুলো দেখে নাও, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরল আর তামিলনাড়ু। অ্যান্সার হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন দেখো, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সম্প্রতি কোন নদীর উপর দেশের প্রথম নদীভিত্তিক লাইট হাউস বা বাতিঘরের ভিত্তিপ্রস্তর করেছিলেন? তোমরা মনে রাখবে যে সর্বানন্দ সোনোয়াল ইনি ছিলেন আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ঠিক আছে, আসামের প্রাক্তন একজন মুখ্যমন্ত্রী ছিলেন, বর্তমানে তিনি লোকসভার মেম্বার। তো আচ্ছা, তাহলে এটা কি হবে? এটা হয়ে যাবে ব্রহ্মপুত্র নদী। বুঝতে পারছো, আসাম তার মানে কি হবে? ব্রহ্মপুত্র নদী। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 16 বলছে যে পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণের জন্য ভারতীয় নৌবাহিনী কোন অপারেশন শুরু করেছে? তাহলে ভারতীয় নৌবাহিনী কোন অপারেশন শুরু করেছে তাদেরকে ত্রাণ পাঠানোর জন্য? ঠিক আছে, অপারেশন রাহাত, অপারেশন মদত, অপারেশন সংকল্প নাকি অপারেশন সমুদ্র সেতু? তোমাদের একটু আগে বলছিলাম যে অপারেশন সংকল্প। ঠিক আছে, এটা ভারতের যে নৌবাহিনী, সেই নৌবাহিনী কিন্তু এই পশ্চিম এশিয়ার যে সমস্ত এলাকাগুলো সমস্যা হয়েছিল সেখানে ত্রাণ পাঠিয়েছিল। নেক্সট দেখো, বলছে যে সম্প্রতি
সম্প্রতি আমেরিকার কোন বিশ্ববিদ্যালয়ে মহাত্মা গান্ধীর প্রথম মূর্তি উন্মোচন করা হয়েছে? তাহলে মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন করা হয়েছে কোন বিশ্ববিদ্যালয়ে? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, মন্টানা বিশ্ববিদ্যালয় নাকি ইয়েল বিশ্ববিদ্যালয়? মনে রাখবে এটা মন্টানা বিশ্ববিদ্যালয়ে প্রথম বলছে যে মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন করা হয়েছে। নেক্সট দেখো, বলছে যে 18 নম্বর প্রশ্ন, সম্প্রতি ব্রিটেন কোন ষোড়শ শতাব্দীর সাধুর ব্রোঞ্জের মূর্তি ভারতকে ফেরত দিয়েছে? আমরা জানি যে মানে আগে কি ব্রিটিশরা আমাদের দেশ থেকে অনেক কিছু নিয়ে গেছিল, সেরকম ভাবে কোন সাধুর বলছে যে ব্রোঞ্জের মূর্তি সেটা এখন বর্তমানে আবার ফেরত দেওয়া হয়েছে, কি হবে? দেখো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা হয়ে যাবে আনসার সন্ত তিরুমাঙ্গাই আলভার। সন্ত তিরুমাঙ্গাই আলভার। পরের প্রশ্ন দেখো, কোন রাজ্য থেকে জিআই ট্যাগ প্রাপ্ত কার্বি আলং আদা আর কি, এটা হচ্ছে আদার, জিঞ্জার মানে কি আদা, আমরা যে আদা খাই। তাহলে বলছে কোন রাজ্য থেকে জিআই ট্যাগ প্রাপ্ত কার্বি আলং আদার প্রথম চালান লন্ডনে রপ্তানি করা হয়েছে? তাহলে এই যে জিআই ট্যাগ প্রাপ্ত যে আলাং মানে কার্বি আলাং নামক যে আদা, এই আদাটা প্রথম মানে চালান রপ্তানি করা হয়েছে কোথায়? লন্ডনে রপ্তানি করা হয়েছে। তো এটা কোন রাজ্য থেকে এই জিআই ট্যাগটা পেয়েছে? এটা হচ্ছে আসাম। মনে রেখে দেবে আসাম। তাহলে জিআই ট্যাগ সম্পর্কে আমরা কিন্তু পড়ে নেব, ঠিক আছে? জিআই ট্যাগ সম্পর্কে আমরা কিন্তু পড়ে নেব, এখান থেকে প্রশ্ন কিন্তু আসে। নেক্সট দেখো, বলছে যে 6 ধরনের ক্যান্সার প্রতিরোধে 14 বছর পর্যন্ত মেয়েদের জন্য বিশ্বব্যাপী বিনামূল্যে এইচপিভি টিকাকরণ অভিযান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথা থেকে শুরু করেছেন? তাহলে 6 ধরনের ক্যান্সার প্রতিরোধে 14 বছর পর্যন্ত মেয়েদের জন্য বলছে যে একটা এইচপিভি একটা টিকাকরণ অভিযান নরেন্দ্র মোদী চালু করেছেন। কোথা থেকে? আজমির থেকে। কোথা থেকে চালু করেন তিনি? শুরু করেন সেটা আজমির থেকে। নেক্সট দেখো, বলছে যে রাজস্থান সরকার সম্প্রতি রাজ্যের কোন 3টি প্রধান জায়গার নাম পরিবর্তন করার ঘোষণা করেছেন? রাজস্থান সরকার বলছে যে সম্প্রতি রাজ্যের 3টি প্রধান জায়গার নাম তিনি চেঞ্জ করেছেন, সেই জায়গাগুলো কি কি? আচ্ছা, তোমাদের আমি একবারে অ্যান্সার বলে দিচ্ছি। এখানে দিয়েছে জয়পুর থেকে পিঙ্ক সিটি, না এটা নয়, জয়পুরকে পিঙ্ক সিটি দেননি, আমরা অলরেডি জয়পুরকে পিঙ্ক সিটি বলি। আচ্ছা এটা দেখো, মাউন্ট আবু থেকে সেটা আবুরাজ হয়ে গেল, মাউন্ট আবু যেটা ছিল সেটা হয়ে গেল আবুরাজ। কামান থেকে হয়ে গেল কাম্বন, কামান আগে নাম ছিল সেটা হয়ে গেল কাম্বন। জাহাজপুর থেকে হয়ে গেল যোগ্যপুর। তাহলে এটা মনে রেখে দেবে, মাউন্ট আবু থেকে আবুরাজ, কামান থেকে কাম্বন, আর জাহাজপুর থেকে হচ্ছে যোগ্যপুর। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 22 বলছে যে চেন্নাইতে ভারতীয় নৌবাহিনীর সম্প্রতি কোন তৃতীয় অ্যান্টি সাবমেরিন ওয়েলফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট কমিশন করেছে? কি? চেন্নাইতে ভারতীয় নৌবাহিনী সম্প্রতি কোন তৃতীয় ট্যাঙ্ক সাবমেরিন ওয়েলফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট কমিশন করেছে বলতে, আচ্ছা এটা ওয়াটার ক্রাফট এটা কমিশন করেছে। কোশ্চেনটা একটু আছে, তবে এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের আইএনএস আন্দাদ্বীপ। ঠিক আছে, আইএনএস আন্দাদ্বীপ যেটা হচ্ছে তোমার তৃতীয় সাবমেরিন করেছে আর কি। ঠিক আছে, নেক্সট দেখো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জয়সলমীরে কোন দেশীয় হেলিকপ্টারে উড়ে প্রথম ভারতীয় মহিলা রাষ্ট্রপতি হয়েছেন? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জয়সলমীরের কোন দেশীয় হেলিকপ্টারে উড়েছেন তিনি? ঠিক আছে, তাহলে দেশীয় হেলিকপ্টার তার নাম হচ্ছে প্রচন্ড। মনে রেখে দেবে, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রচন্ড। কোয়েশ্চেন নাম্বার 24, পাকিস্তান কোন দেশের বিরুদ্ধে অপারেশন গজনভ উল হক নামে একটি সাবমেরিন অভিযান শুরু করেছে? তাহলে পাকিস্তান কার বিরুদ্ধে করবে জানো? সেটা অবশ্যই আফগানিস্তানের বিরুদ্ধে করবে। ঠিক আছে, নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 25 আজকের জন্য লাস্ট কোয়েশ্চেন, এবং খুব একটা ভালো কোয়েশ্চেন দিয়েছে এখানে। কেন্দ্রীয় সরকার সম্প্রতি বায়ু, জল এবং ভূমি এই 3টি বিভাগের জন্য দেশের প্রথম ফলাফল ভিত্তিক জাতীয় পরিবেশ পুরস্কার ঘোষণা করেছে, এর নাম কি? তাহলে কেন্দ্রীয় সরকার কি সম্পর্কিত? দেখো, বায়ু, জল এবং ভূমি এই 3টি বিভাগের জন্য দেশের প্রথম ফলাফল ভিত্তিক, ঠিক আছে, অর্থাৎ এই 3টের মধ্যে প্রথম আর কি, ফার্স্ট যেই
রাজ্যটা হবে তাদের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। তো এটা কি পুরস্কার? গ্রিন প্রাইজ, ইকো প্রাইজ, জিরো প্রাইজ নাকি প্রকৃতি পুরস্কার? তো তোমাদের মোটামুটি এই জিরো প্রাইজ ছাড়া বাকি সবগুলোই মনে হবে যে এই তিনটের মধ্যে হতে পারে, কিন্তু অ্যান্সার কি আছে জানো? অ্যান্সার হবে জিরো প্রাইজ। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে জিরো প্রাইজ। এর জন্য এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। আচ্ছা, তোমাদের 25টা কোশ্চেন আমি আলোচনা করলাম, তোমাদের কোশ্চেন গুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। যদি এই ধরনের কোশ্চেন, যদি ডেইলি যদি এরকম 25টা করে কোশ্চেন তোমরা পেতে চাও, তোমরা অবশ্যই কমেন্ট করো। আজকের জন্য এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।